মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে মহাসড়কের বেহাল অবস্থা। এমনিতেই যানজট, তার উপর জলজট, এ যেন মরার উপর খাড়ার ঘা। মূল সড়কই যখন হাঁটু পানিতে তলিয়ে, তখন নগরীর অলিগলির অবস্থা তো আরও ভয়াবহ। কোনো কোনো সড়কের এই নাজুক অবস্থা বছরের পর বছর ধরে। এর প্রভাবে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি যাতায়াতে চরম ভোগান্তিতে গাজীপুর নগরবাসী। প্রচুর ভোগান্তি, এদিকে আওয়াই যায় না এখন, আর এদিকে পুরো বাদ, এদিকে নদী। পানির জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় নিতে পারি না। রোড বানানো হয়েছে তখন থেকে এই প্রবলেম ফেস করতে হইতেছে। জলাবদ্ধতার পাশাপাশি পথচারী ও বাসিন্দাদের নতুন আতঙ্ক খোলা ম্যানহোল। হালকা বৃষ্টিতেই সড়ক তলিয়ে যায় পানিতে, আর ম্যানহোলগুলো পরিণত হয় মৃত্যুকূপে। কতজনকার পা ভেঙে যাইতেছে, কোমর ভেঙে যাইতেছে। ড্রেনের যে নোংরা পানিগুলো, এগুলোতে স্কিনের জন্য সমস্যা হচ্ছে। স্টাফ বেতন এবং ব্যাড ট্যাক্স দিয়ে আমাদের এখন ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের তাগাদা দিলেও সমস্যার সমাধান তো দূরের কথা, মেলেনি আশ্বাসও। দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন অবশ্য নিজেদের দুর্বলতার কথা জানিয়ে মহাসড়কের ভোগান্তির জন্য দায় চাপাচ্ছেন বিআরটিএর উপর। সীমিত লোকবল দ্বারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা এই রাস্তাঘাটগুলো সচল রাখার জন্য। জনবহুল শিল্পাঞ্চলের এই জলাবদ্ধতা শুধু নাগরিক জীবনেই নয়, প্রভাব পড়েছে অর্থনীতিতেও। আর তাই শিগগিরই ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি খাল রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ড্রেন এবং বিআরটি প্রকল্প, যেটা সিটি কর্পোরেশন এবং বিআরটি প্রকল্পের মধ্যে যে সমন্বয়হীনতা, কিভাবে একটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ তৈরি করা যায়, সেই বিষয়ে তাদের নজরদারি করতে হবে। আশ্বাস নয়, এবার বছরের পর বছর ধরে চলতে থাকা এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় নগরবাসী। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।